হাই ভিউয়ার্স, ন্যাশনাল স্পেস ডেতে আপনাদের সকলকে স্বাগত জানাই। 23শে আগস্ট 2023 সালে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা চাঁদে চন্দ্রযান-3 ল্যান্ডার এবং রোভারকে সফলভাবে অবতরণ করিয়ে একটি উল্লেখযোগ্য মাইলফলকে পৌঁছে গেছিল এবং এর ফলে ভারতবর্ষ চাঁদে অবতরণকারী যে সমস্ত দেশগুলো রয়েছে তাদের মধ্যে চতুর্থ স্থানে পৌঁছয় এবং চাঁদের দক্ষিণ মেরু অঞ্চলের কাছে সর্বপ্রথম অবতরণ করার কৃতিত্ব অর্জন করে। সফট ল্যান্ডিংয়ের পর প্রোগ্রাম যে রোভারটা ছিল বিক্রম ল্যান্ডারের ভিতরে, সেটাকেও সফলভাবে কার্যকারী করানো হয়। এই সমস্ত কৃতিত্বগুলোকে স্বীকৃতি দেওয়ার জন্য আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 23শে আগস্টকে ভারতবর্ষের জাতীয় মহাকাশ দিবস বলে ঘোষণা করেছিলেন এবং সেই মতো এই বছর অর্থাৎ 2024 সালে ভারত জুড়ে প্রথমবারের মতন জাতীয় মহাকাশ দিবস পালিত হচ্ছে। এবার একটু ফিরে দেখা যাক। 6ই জুলাই 2023 সালে আনুষ্ঠানিকভাবে চন্দ্রযান-3 যে অভিযান তার ঘোষণা করা হয় এবং 2023 সালের 14ই জুলাই মহাকাশ যানের উৎক্ষেপণ করা হবে বলে জানায় ইসরো। সেই মতো GSLV Mk3 যে রকেট রয়েছে সেই রকেটে বিক্রম ল্যান্ডার পাড়ি দেয়। এরপর 5ই আগস্ট 2023 সাল পৃথিবীর অনেক চক্কর কাটার পরে চাঁদের 164/1,80,047 কিলোমিটারের একটি উপবৃত্তাকার কক্ষপথে আমাদের এই চন্দ্রযান-3 ল্যান্ডারকে প্রবেশ করানো হয়। এরপর 21শে আগস্ট 2023-এ ল্যান্ডার বিক্রমের সঙ্গে চন্দ্রযান-2 মহাকাশযানের যে অরবিটার ছিল সেটার সংযোগ স্থাপন করা হয় সফলভাবে। আসলে আমাদের এই যে চন্দ্রযান-3 যে মিশনটা ছিল এটা চন্দ্রযান-2-র একটা ফলো আপ মিশন ছিল। তার জন্য এই চন্দ্রযান-3-তে কোনো রকম অরবিটার ছিল না কমিউনিকেশনে সাহায্য করার জন্য। তাই 2023 সালে যে মিশনটি করা হয় তাতে পুরনো যে চন্দ্রযান-2 মিশনটি রয়েছে তার অরবিটারকেই কমিউনিকেশনের জন্য কাজে লাগানো হয়। 2023 সালে 23শে আগস্ট বিকেল 5:45 চাঁদে নামার যে সফট ল্যান্ডিং করার যে প্রক্রিয়া সেটি শুরু হয় এবং সন্ধে 6:04 চাঁদের বুকে সফলভাবে অবতরণ করে আমাদের বিক্রম ল্যান্ডার। তো এই ছিল সংক্ষিপ্ত ইতিহাস। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। এরকম আরও ইনফরমেটিভ ভিডিও পেতে আমাকে ফলো করে রাখবেন। ধন্যবাদ। জয় হিন্দ।